এই কাজ করবেন না। একটা খামারিকে মনে রাখতে হবে পানি এবং খাবারটা যে নিয়মে দিবেন, যে সময়টা দিবেন ওই সময়টা যেন নির্ধারিত সময় থাকে। পাখির ভাবমূর্তি বোঝে। এই যে মেডিসিনের কথাগুলো আমি বলেছি যে AD3, ইসেল, ক্যালসিয়াম, জিঙ্ক, লাইসোবিট, WS, থায়াবিন, প্রোটিন, ভিটামিন সি, অ্যামাইনো, প্রোবায়োজাইম, এগ ফর্মুলা, PH, প্যারাসিটামল, ভিনেগার, ভিটামিন কে, স্যালাইন, লিভার টনিক, টক্সিন, নেফ্রোকিয়ার, ভিনেগার, এই যে মেডিসিন কথাগুলো বলেছি এইভাবে চালাতে হবে এমন না, কিন্তু লেভেলে যে লেভেলের কথা বলেছি এই লেভেলে যদি আপনি আপনার পাখির দিকে খেয়াল নজর রাখেন, যত্নটা খেয়াল রাখেন, তাহলে আমি মনে করি আমার পাখি যেমন 7 মাস বয়স, এবং এই 7 মাস না যতগুলো পাখি আমার থাকে ডিমটা এরকম হয় না, ডিম ছোট বড় হয় না, পাখি অসুস্থ হয় না, একেবারে লেভেলের পাখি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার পাখি সুস্থ সবল থাকে। এই রুটিনটা আপনাদের দিয়ে দিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত কোয়েল পাখি খামারি ভাই বোন, একটি কোয়েল খামারির জন্য ভিডিওটা তৈরি করতেছি আমি। আমারই খামারি, সে নতুন খামারি, তবে খামারের ওপরে উনি কিছু সময় যত্নবান হন, কিছু সময় খেয়ালটা হারিয়ে ফেলেন, মানে বিভিন্নভাবে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ভোগেন কোনটা করলে কি হয়, এতে করে বিভিন্ন হিমশিম খেয়ে যান। তো এতে করে ওনার পাখির যে পরিস্থিতিটা, ডিমের যে পরিস্থিতিটা, সে বিষয়ে আমি কালকে তার খামারে গিয়েছিলাম। তো খামারটা ঘুরে আমি দেখলাম সমস্যা তো আছে, যার কারণে এত বড় সমস্যা, তার পাখির প্রতি তার অযত্ন আছে, ঘরের প্রতি অযত্ন আছে। তো যাই হোক, যার জন্য তার জন্য ভিডিওটা করা, কিন্তু এই ভিডিওটা তার জন্য করা হলে ভিডিওটা এত গুরুত্বপূর্ণ কারণ এই বিষয় নিয়ে অনেকেই ফোন দেয়। তো যার জন্য মনে করলাম যে আমি একটি ভিডিও তৈরি করি, তার উদ্দেশ্য ভিডিওটা দেব, এবং এই ভিডিওটা আরও নতুন খামারি অথবা যারা এই পাখির প্রতি এরকম অবহেলা বা এগুলা থেকে বিরত থাকে, তারা সচেতন হয়ে যাবে। তো ভিডিওটা আমার যদিও বড় হয়, দেখবেন ভিডিওটা কিন্তু আপনার কাছে অনেক দামি হয়ে যাবে, এবং আপনার খামারের জন্য অনেক গুরুত্ব আপনার কাছে হয়ে যাবে। তো ভিডিওটা না টেনে যদিও আপনার একটু বড় হয়, দেখবেন তার পাখির যে সমস্যাটা। দেখেন, আমরা অনেক সময় ডিম যদি ছোট বড় হয়ে যায়, তাহলে পাখির ডিম কিন্তু অনেক সময় কিছু কিছু মেডিসিন আছে যেগুলো সেবন করালে আবার সঠিক হয়ে যায়। তো যে খামারিটার এই সমস্যা প্রায় 20 দিন বা 1 মাসের মতো, প্রায় কম বেশি হবে, যা হোক 20 দিন বা 25 দিন এরকম, তার ডিম ছোট হতে হতে একেবারে ছোট। কিন্তু ওনার কাছে যখন প্রশ্ন করি উনি বলে সব ঠিক আছে, সব ম্যানেজমেন্ট থেকে খাবার থেকে মানে সব টোটাল একটা পাখির জন্য যা যা দরকার সব ঠিক আছে, তারপরেও কেন এই অবস্থা। তো আমি তো হিমশিম খেয়ে যাই। আমার কাছে উনি ফোন দেয় যে আমি বলি এটা আপনি সেবন করান, এটা করান। তো আসলে উনি ওইভাবে করায়, ওইভাবে আমাকে বলে। তো আসলে তারপরে তার প্রায় 20-25 দিন বা 1 মাসের মতো হবে কম বেশি, তার ডিম কিন্তু ছোটই অবস্থায়। তো এতে করে উনি খামারটা ছেড়ে দিবেন, মানে এই ডিমটা বড় হচ্ছে না, বিভ্রান্তি মাথার মধ্যে চলে আসছে। তো বিধায় আমি তার খামারে নিজে গেছিলাম, কারণ সব ঠিক থাকার পরে এটা হওয়া তো অস্বাভাবিক, হতেই পারে না। একটা পাখির ডিম কমে যেতে পারে, কিন্তু কমে গেলেই যে সেটা বড় হবে না এরকম তো না। তো আমি নিজে তার খামারে গেলাম, উনি আমাকে ডাকলো। যাওয়ার পরে পাখিগুলো দেখে আমি অবশ্যই পাখির দিকে তার অনেক অবহেলা, তাকে বলেছি পাখির দিকে আপনার অনেক অবহেলা রয়েছে। উনি আমাকে বলেছে আছে, অবহেলা আছে, আসলে গুরুত্বটা কয়েকদিন থেকে অতটা দেওয়া হয়নি। তো তারপরেও উনি যে মেডিসিনের কথাগুলো বলল আমাকে, আসলে একটা জিনিস মনে রাখবেন যে একটা পাখি ডিম ছোট হয়ে গেছে, ডিমটাকে বড় করার জন্য অনেক সময় আমরা WS ফলো করি, জিঙ্ক ফলো করি, ক্যালসিয়াম ফলো করি, ইসেল ফলো করি, AD3 ফলো করি, এইরকম এক একটা করে ফলো করি যে এইটা সেবন করালে আমার পাখি ডিম বড় দেবে। অনেক সময় WS সেবন করানোর ফলে ডিম কিন্তু 2-3 দিনের মধ্যে বড় হয়ে যায়, অথবা জিঙ্ক সেবন করানোর পরে অনেক সময় ডিম বড় হয়ে যায়, তখন আমরা ওইটাকে প্রাধান্য দিই যে না এইটাতে এইটা কাজ করে। কিন্তু আপনাকে মনে রাখতে হবে আপনার পাখি যদি অন্যান্য পুষ্টি উপাদানের কারণে তার শরীরে ঘাটতি থেকে যায়, তাহলে কিন্তু আপনি WS এর মতো দামি মেডিসিনের ইসেল, ক্যালসিয়াম, জিঙ্ক এগুলা দিয়ে আপনি পাখিকে ডিম বড় করতে পারবেন না। তো আপনি এমন মেডিসিনগুলো আছে যেগুলো আপনার পাখির শরীরে পর্যাপ্ত ঘাটতি রয়েছে, এবং খাদ্যের মানে আমি বলবো আমি তার জন্য কিন্তু কাল থেকে গত মানে 2 দিন থেকে আমি তার জন্য লিস্ট করেছি শুধুমাত্র ওই খামারির জন্য, কারণ খামারিটা খামার ছেড়ে দিবে। ডিমের প্রোডাকশন ঠিক আছে, যতগুলা পাখি পার্সেন্ট হিসাবে তার ডিমের প্রোডাকশন ঠিক আছে, কিন্তু ডিম বড় হচ্ছে না ওনার লেভেলে। আমি এখান থেকে ফোন করে বলার পরেও হচ্ছে না। তো তার খামারে যে ঘুরে এসে যেগুলো দেখে আসছি, আপাতত 1-2 দিনের জন্য যেটা করতে বলেছি করেছে, আর 2 দিন পরে আমি লিস্ট করে রেখেছি শুধু ওই খামারের জন্য। লিস্টগুলো আমি বলবো কি অবস্থাতে পাখিকে রাখলে পাখি আপনার স্বাভাবিক অবস্থা, সব দিক দিয়ে স্বাভাবিক অবস্থা থাকবে।
তো আমরা যেটা মনে করি একটা WS অথবা একটা যে কোনো একটা ভিটামিন আমরা মনে করি যে স্থায়ী করে নিই, যে এইটা সেবন করালে পাখি বিশেষ করে আপনার ডিমটা বড় হয়ে যাবে। আমরা ওইটা সেবন করাই, 2 দিন পরে ওইটা সেবন করানোর পরে ডিমটা বড় হয়ে যায়, কিন্তু ওইটাকে প্রাধান্য দিই। হয়তোবা আপনার পাখিটা ওই অন্যান্য মেডিসিন, অন্যান্য ভিটামিনগুলো স্বাভাবিক রয়েছে, ঠিক রয়েছে বিধায় আপনি ওই WS এর মতো অথবা ইসেলের মতো অথবা অ্যামাইনো যে কোনো একটা মেডিসিন, যেহেতু বড় আপনার ডিমকে বড় করার জন্য যেটা পরামর্শ যে ডাক্তার অথবা অভিজ্ঞ খামারে দিয়েছে, সেটা সেবন করানোর ফলে হয়তোবা আপনার ডিম ধাক করে বড় হয়ে গেছে, কিন্তু অন্যান্য পুষ্টি উপাদানগুলো আপনার পাখির শরীরে ঠিক ছিল বিধায় ওইটা হয়েছে। কিন্তু অন্যান্য পুষ্টি উপাদান যদি আপনার পাখির অস্বাভাবিক থাকে, আর আপনি যদি আপনি যদি ওই ফলো করেন যে WSটা বা জিঙ্কটা সেবন করালে আমার পাখির ডিমটা বড় হয়ে যাবে, না, সেটা কখনো সম্ভব না। যার জন্য আমি যে লিস্টটা করেছি আপনারা মনোযোগ দিয়ে সেটা শুনবেন, এবং এই লিস্টটা শুধুমাত্র আমি 2 দিন ধরে করেছি যে আসলে ওই পাখিটা খামার ছেড়ে দিবে, কারণ তার ডিমের স্বাভাবিক রয়েছে, ডিমের পার্সেন্ট ঠিক আছে, ডিম ছোটোর কারণে খামারটা ছেড়ে দেবে, নতুন খামার করছে, তার জন্য আমি কিভাবে কি করতে পারি যেন লিস্টগুলো করেছি। এই লিস্ট অনুযায়ী যদি উনি ওই খামারিটা ফলো করে এবং তার পাখিকে সেবা যত্ন করে, আল্লাহর রহমতে তার ডিম, এবং শুধু ডিম বড় হবে না, তার ডিমের স্বাভাবিক অবস্থায়, যেমন আমার একটা প্যারেন্টস পাখির বয়স প্রায় 7 মাসের মতো, কম বেশি, আমি কখনো বুঝতে পারি না আমার পাখির ডিম কমেছে, কোনো সময় না, বা ডিম ছোট হয়েছে। হ্যাঁ, দুই একটা এরকম হতে পারে, পরের দিন ঠিক হয়ে যায়, এরকম আমি দেখি নাই। তো আমি যেভাবে আমার পাখিগুলো ম্যানেজমেন্ট করে থাকি, সেবা যত্ন করে থাকি, ঠিক তেমনইভাবে এর মধ্যে অনেক ভিটামিন আমি বাদ দিয়েছি যেগুলো আমি এখনও এর মধ্যে দেইনি। তো ভাবা চিন্তার মধ্যে যেগুলো নিয়ে আসছে আমি ওই খামারের জন্য, তার ডিমকে বড় করার জন্য এবং ডিমকে স্থায়িত্ব রাখার জন্য, পাখিকে সুস্থ রাখার জন্য, সেগুলো এখন আমি বলতেছি, আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। এবং এই ভিডিওটি যদি প্রথমে বুঝতে না পারেন, প্রথম থেকে আবার দেখবেন, এটা আপনার অত্যন্ত কাজে লাগবে। যেমন খাদ্যের মান ঠিক আছে কিনা দেখতে হবে ওই খামারিকে। আপনি যে খাদ্যটা যে দোকান থেকে নিচ্ছেন, আপনি প্রতিদিন একই খাদ্য দিচ্ছেন, মনে করেন লেয়ার খাদ্যই দিচ্ছেন, আপনার এই খাদ্যটা মনে করেন একবার এক এক রকম করে দেয়, কোনোবার দেখা যাচ্ছে ওর মধ্যে প্রোটিন বা যেসব মেডিসিনগুলো দেওয়া দরকার কম দিয়ে দেয়, অথবা বয়কা খাদ্য দিয়ে দেয়, যে দোকান থেকে নিচ্ছেন ওইটা আপনার ভারসাম্য আগের মতো নেই, এগুলো ঠিক আছে কিনা দেখতে হবে আপনাকে। লেয়ার ওয়ানের সাথে যদি পাখির ডিম একেবারে কমাই দিচ্ছে বা বড় হচ্ছে না, লেয়ার ওয়ানের সাথে 1.5 মাস 2 মাস পরে ব্রয়লার স্টার্টার মিশাই 5টা দিন সেবন করাবেন। আমি কিন্তু উদ্দেশ্য আমার ওই খামারি মারুফ, যিনার নাম ভদ্র, অত্যন্ত মেহনত করে খামারের প্রতি, পাখির প্রতি, কিন্তু উনি বিতৃষ্ণার মতো হয়ে গেছে। তো ওনাকে আমি বলবো যে আপনি আমার এই লিস্টটা ফলো করবেন, খাদ্যের মান ঠিক আছে কিনা আপনাকে ওটা দেখতে হবে। লেয়ার ওয়ানের সাথে মাঝের মধ্যে, অর্থাৎ 1.5-2 মাস পর পরে ব্রয়লার স্টার্টারটা অথবা সোনালি স্টার্টারটাও আপনি যোগ করে দিতে পারেন। সেটা আপনি বিশেষ করে 5 দিন দিবেন, আবার বাদ দিবেন, আবার 2 মাস পরে দিবেন। তারপর প্রত্যেকটা পাখিকে 25 গ্রাম করে খাদ্য, অর্থাৎ আপনার খামারে যদি 1000 পাখি থাকে, তাহলে আপনি 25 দিয়ে গুণ দিলে যত কেজি খাদ্য হবে প্রতিদিন মেপে দেবেন, আপনি আইডিয়া মতো দিবেন না এটা। তারপরে ঘরের আলো বাতাস সঞ্চালন, এটা সঠিক আছে কিনা, যাওয়া আসা করতে পারতেছে কিনা, ভিতরের গ্যাসগুলা, ভিতরের গন্ধগুলা বের হতে পারছে কিনা, বাইরে বাতাস এই আসা যাওয়ার একটা আপনাকে সঞ্চালন বা সঠিক রাস্তা আপনাকে রাখতে হবে। পানির সরবরাহ সঠিক রাখতে হবে, পানি যে খাদ্যটা দেন এই পানির সরবরাহটা সঠিক রাখতে হবে। আপনার পাখি যদি দেখা যায় পানি এমন পানি দিয়েছেন সে পানিটা গরম হয়ে গেছে, অথচ আপনি পানি দিয়েছেন তখন টাটকা পানি ছিল, তখন খেয়েছে, কিন্তু পরবর্তী পাখি যখন পানি খাইতে যাচ্ছে তখন দেখছে গরম হয়ে গেছে, অথবা ওর মধ্যে অনেক গুঁড়া পড়ে গেছে, খাইতে পারতেছে না, এটাও যদি আপনার পাখি থেকে থাকে, তাহলে কিন্তু আপনার এই সমস্যাগুলো অবশ্যই দেখা দিবে। এগুলো সঠিক আছে না দেখে দিবেন। যদি পাখির মধ্যে মাঝে মাঝে দেখবেন পানির মধ্যে যদি কোনো গুঁড়া বা আবর্জনা থাকে, ওই পানিটা একটু উঁচা করে ফেলে দিয়ে আবার দিবেন। এটা মাঝের মধ্যে প্রোবায়োজাইম ব্যবহার করবেন। পাখির রুচি ঠিক আছে কিনা এগুলো দেখে নেবেন। কৃমির ডোজটা আপনাকে যদি লেভেলিটি যেভাবে করেন 1.5 মাস পর 50 দিন পর ওইটা ঠিক আছে আপনাকে দেখতে হবে। ঠান্ডার ডোজটা আপনাকে এরকম 1.5 মাস পর ডোজ করে নিতে হবে, আমাশার ডোজটা করে নিতে হবে, ভ্যাকসিনটা আপনাকে করে রাখতে হবে। তারপরে পাখির খাদ্য এবং পানি এগুলো আপনার সঠিক নিয়মে সঠিকভাবে হচ্ছে কিনা আপনাকে খেয়াল রাখতে হবে। এবার ভিটামিন বা মেডিসিনের কথাগুলো বলি। AD3, ইসেল, ক্যালসিয়াম, জিঙ্ক, লাইসোবিট, WS, থায়াবিন, প্রোটিন, ভিটামিন সি, অ্যামাইনো, এগ ফর্মুলা, প্রোবায়োজাইম, PAS, প্যারাসিটামল, ভিটামিন K, স্যালাইন, লিভার টনিক, টক্সিন, নেফ্রোকেয়ার, ভিনেগার, এই মেডিসিনগুলোর কথাগুলো বললাম আমি। আরও মেডিসিন আছে, কিন্তু আমি যেগুলোর কথা বললাম
এই মেডিসিনের মধ্যে যেমন অ্যামাইনো, এগ ফর্মুলা, WS এগুলো কিন্তু একই মাত্রার মাল্টিভিটামিন। কার মধ্যে একটু অন্যান্য ভিটামিন বেশি আছে, কার মধ্যে কম আছে, তারপরে আপনি রাখবেন। তো যে ভিটামিনের কথাগুলো বললাম তার মধ্যে প্রথম যে 4টা ভিটামিনের কথা বলেছি, AD3, সেল, ক্যালসিয়াম, জিঙ্ক, এইটা আপনি মেন সিরিয়ালে রাখবেন। এই 4টা মেডিসিন কোয়েল পাখির জন্য মেন সিরিয়ালে রাখবেন। আর যে লাইসোবিট, WS, থায়ামিন, প্রোটিন, ভিটামিন সি, অ্যামাইনো, এগ ফর্মুলা, প্রোবায়োজয়েম, পিএইচ, প্যারা, এই ভিটামিন, লিভার টনিক, টক্সিন, স্যালাইন, নেফ্রোকেয়ার, ভিনেগার, এগুলা এই 4টা ভিটামিনের মাঝে মাঝে আপনি ঢুকিয়ে দিবেন। যেমন কেমন আমি যেভাবে করি সেভাবে বলতেছি কিন্তু। যেমন AD3 আজকে সেবন করেন, মনে করেন ক্যালসিয়াম প্রথম AD3 সেল, ক্যালসিয়াম, জিঙ্ক 5-7 দিন চালাই নেবেন। নেওয়ার পরে মাঝখানে আপনি 2-4 দিন সাদা পানি সেবন করাবেন। কিভাবে দেবেন? মনে করেন দিনের বেলাতে আপনি ক্যালসিয়াম ব্যবহার করলেন, রাত্রে বেলাতে AD3 ব্যবহার করবেন। তারপরের দিন দিনের বেলাতে জিঙ্ক ব্যবহার করেন, রাত্রে ইসেল ব্যবহার করেন। তারপরের দিন আবার দিনের বেলাতে আপনি ক্যালসিয়াম ব্যবহার করেন, রাত্রে AD3 ব্যবহার করেন। এই যে ক্যালসিয়াম, জিঙ্ক, AD3 এইভাবে ধারাবাহিক চলতে চলতে আপনি 4-5 দিনে নিয়ে যান, 5-7 দিনে নিয়ে যান। 2 দিন সাদা পানি সেবন করান। এবার সেবন করানোর পরে আপনি লাইসোবিট যে মেডিসিনটা দিয়েছি, লাইসোবিট মেডিসিনটা আপনি এই লাইসোবিট মেডিসিনের সাথে আপনি আরেকটা মেডিসিন যোগ করে নেন, যেটা দিনের বেলাতে চালাবেন। লাইসোবিটের সাথে আপনি লিভার টনিক যোগ করে নেন। লিভার টনিক আপনি দিনে চালান, লাইসোবিট আপনি রাত্রে চালান। এই লাইসোবিট এবং লিভার টনিক মেডিসিনটা আপনি, যেমন আমি কেটে দিই এখানে, লাইসোবিট এবং লিভার টনিক এই মেডিসিনটা আপনি 5 দিন সেবন করান। সেবন করানোর পরে আবার মাঝখানে আপনি 2 দিন সাদা পানি সেবন করেন। 2 দিন সাদা পানি সেবন করানোর পরে আবার ওই যে AD3, ইসেল, ক্যালসিয়াম, জিঙ্ক, এই 4টা মেন মেডিসিন আবার আপনি 3-4 দিন এভাবে ব্যবহার করান। 4টি মেডিসিন এবং সিরিয়ালি চলে যান। যাওয়ার পরে ওই 4টা আবার বাদ দিয়ে মাঝখানে আবার 2 দিন সাদা পানি সেবন করান। এইবার WS নেন আপনি। WS এর সাথে আরেকটা ভিটামিন আপনি নিয়ে নেন, যে কোনো একটা ভিটামিন নিয়ে নেন, এর মধ্যে বাছাই করে। মানে WS এর সাথে আপনি টক্সিন নিয়ে নিলেন। তাহলে WSটা রাত্রে দেন আর টক্সিনটা দিনে দেন। তাহলে এই WS এবং টক্সিন ভিটামিনটা আবার 5 দিন সেবন করান। মাঝখানে আবার 2 দিন সাদা পানি সেবন করান। সাদা পানি সেবন করানোর পরে আবার AD3, ইসেল, ক্যালসিয়াম, জিঙ্ক, এই 4টা মেডিসিন আবার 4-5 দিন সেবন করান। 4-5 দিন সেবন করানোর পরে আবার আপনি 2 দিন সাদা পানি সেবন করান। সাদা পানি সেবন করানোর পরে আবার এর মধ্যে ভিটামিনগুলো বেছে নেন, সেটা থায়ামিন বেছে নেন। এই থায়ামিনের সাথে আরেকটা ভিটামিন আপনি বেছে নিতে পারেন। এখানে ভিটামিন সি বেছে নেন। ভিটামিন সি আপনি দিনের বেলাতে চালান, আর থায়ামিনটা আপনি রাতের বেলাতে ব্যবহার করেন। এই দুটো আবার 5 দিন সেবন করান। 5 দিন সেবন করানোর পরে 2 দিন সাদা পানি সেবন করান। তারপরে আবার AD3, ইসেল, ক্যালসিয়াম, জিঙ্ক, এটা ধারাবাহিকভাবে 5 দিন সেবন করান বা 3 দিন সেবন করান। আবার 2 দিন আপনি সাদা পানি সেবন করান। তারপরে আরেকটা ভিটামিন প্রোটিন নেন আপনি। প্রোটিনটা আপনি রাত্রে ব্যবহার করেন। এই প্রোটিনের সাথে আপনি স্যালাইন ব্যবহার করেন। স্যালাইনটা দিয়ে দেন। দিনের বেলাতে স্যালাইন ব্যবহার করেন, প্রোটিনটা রাত্রে ব্যবহার করেন। এইটা ব্যবহার করার পরে 5 দিন করান, মাঝখানে 2 দিন সাদা পানি সেবন করান, আবার AD3, ইসেল, ক্যালসিয়াম, জিঙ্ক, আবার ওরকম 5 দিন চালান। আবার একটা ভিটামিন এর মধ্যে বেছে নেন, অ্যামাইনো বেছে নেন। অ্যামাইনোটা রাত্রে চালান। তো অ্যামাইনো আর এগ ফর্মুলা, WS, এইতে আপনি কিন্তু WSটা একদিন চালাইছেন এর মাঝখানে, বলেছি WS, অ্যামাইনো, এগ ফর্মুলা, এর মধ্যে কিন্তু এগুলো মাল্টিভিটামিন একই পর্যায়ে, কোনোটার মধ্যে বেশি অন্যান্য ভিটামিনের মাত্রাটা বেশি আছে। তো যাই হোক 3টাই রাখবেন আপনি। অ্যামাইনোটা চালা নিলেন, অ্যামাইনোটা রাত্রে চালালেন, দিনের বেলাতে এর মধ্যে তিনি একটা ভিটামিন বেছে নেন। ভিটামিন কে থাকতে পারে, এটা একটা বেছে নেন। এটা ভিটামিন কি আমি কেটে দিলাম, দিনের বেলাতে চালান, আর অ্যামাইনোটা রাত্রে চালান। এটা আবার 4-5 দিন চালান। আবার মাঝখানে AD3, ইসেল, ক্যালসিয়াম, জিঙ্ক, এটা 4-5 দিন চালান। মাঝখানে আবার 2-3 দিন সাদা পানি সেবন করান। আবার একটা ভিটামিন এখান থেকে বেছে নেন। এইরকম করে এই যে ভিটামিনগুলো করেছি, এর মধ্যে নেফ্রোকেয়ার আছে, যেটা কিনা আপনার পাখির নেফ্রোকেয়ারের ব্যাপারে বলবো, ভিডিও দেবো। নেফ্রোকেয়ার যদি না পান, অ্যালকুলি আছে, মানুষের যেটা খায় কিডনির কাজ সতেজ রাখতে, ভালো রাখতে কাজ করে। ভিনেগার আছে, রুচি বৃদ্ধি করতে, ভিনেগারটা এর মধ্যে ঢুকায় নেবেন। এরই মধ্যে আবার আমি তো এর মধ্যে কথা বলেছি ভিটামিনগুলোর কথা, এর মধ্যে কিন্তু আপনাকে মনে রাখতে হবে ঠান্ডার ডোজ, কৃমির ডোজ, আমাশার ডোজ এবং রানীক্ষেত ভ্যাকসিন। আপনি ওই 4টা সবসময় লিখে রাখবেন। আপনি ভ্যাকসিনটা কত তারিখে করছেন, 50 দিন পর পর আপনার পাখিকে ভ্যাকসিন, মনে করেন কৃমির ডোজ করবেন। এইটা চালাতে চালাতে আপনি যদি এই মেডিসিনগুলো চালানো অবস্থায় যদি আপনার পাখি কৃমির ডোজের সময় হয়ে যায়, অবশ্যই কৃমির ডোজ ওখানে ঢুকাই দেবেন। ঢুকাই দেওয়ার পর যে কৃমির ডোজের পর সিরিয়াল নেবেন। কৃমির ডোজ দেওয়ার পরে আপনি ঠান্ডার ডোজ করবেন, তারপরে আমাশার ডোজ করবেন। প্রয়োজন হলে ঠান্ডা আমাশার ডোজ এক করে নেবেন। তারপরে আমাশার ডোজ করার পরে আপনি কি ভ্যাকসিনটা করে দেবেন। সবসময় মনে রাখবেন, যখনই কৃমির ডোজ করবেন, কৃমির ডোজের পাশাপাশি ঠান্ডার ডোজ, আমাশার ডোজ আর ভ্যাকসিনগুলো এই সিরিয়ালে রাখবেন। এর মধ্যে আপনি ওগুলো ঢুকাই দেন। এইভাবে এবং খাবারের মধ্যে মাঝে মাঝে খাবারের মধ্যে 2 মাস পর পরে খাবারের মধ্যে কালিজিরা, সয়াবিনের তেল, ফ্রেশ সয়াবিনের তেলটা কিন্তু
এবং রেনামাইসিনটা খাবারের মধ্যে মিশিয়ে আপনি বিশেষ করে খাবারের মধ্যে মিশিয়ে দেন, আর পানির মধ্যে প্যারাসিটামল রাত্রে ব্যবহার করেন। এতে আপনার পাখির অনেক কাজ হবে এবং অনেক কাজ হবে, কিন্তু এগুলা রেগুলার করা যাবে না। সয়াবিনের তেলটা আপনি 2 মাস পর পর আপনার পাখিকে দৈহিক ওজনগুলা স্বাভাবিক রাখার জন্য, ভিতরের ক্ষতগুলো নষ্ট করার জন্য রেনামাইসিন ভালো কাজ করে। তো এগুলা ডাক্তারের পরামর্শ নিয়ে করবেন। তারপরে জীবাণুনাশক যে স্প্রে আপনি মাঝে মাঝে করে দেবেন, ঘরের এবং পাখির শরীরে সরাসরি না মেরে ওপর দিয়ে মেরে দিবেন। এই গুঁড়া চেঞ্জের ব্যাপারটা আপনি অবশ্যই যে গুঁড়াটা চেঞ্জ করবেন, যে গুঁড়া ফেলে দিয়ে আবার নতুন গুঁড়া দেবেন, এই কাজ করবেন না। গুঁড়া থাকা অবস্থায় অর্ধেক ফেলে দেন, অর্ধেক মিশিয়ে দেন, অথবা গুঁড়াটা ভালোই থাকে, গুঁড়াটা উপরে বিষটাগুলো ফেলে দেন আপনি। এই কাজগুলো করবেন। দুর্গন্ধমুক্ত, গুঁড়া থেকে দুর্গন্ধ না বের হয়, ঘরে গ্যাস নয়, এই ব্যবস্থা রাখবেন। আমি যে কথাগুলো বললাম, ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। এইগুলো একটা খামারি যদি এই 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 লেভেলটা ঠিক রাখে, আমি মনে করব অবশ্যই তার পাখি ডিম স্বাভাবিক থাকবে, ডিম কম বেশি হবে না, ডিমের বড় ছোট আপনার এই যে 25 দিন 30 দিন ধরে আছে একটা খামারির, এগুলা থাকবে না আমি মনে করি। আরেকটা জিনিস মনে রাখতে হবে, খাবারের নিয়মগুলো ঠিক রাখবেন। দেখা যাচ্ছে আপনি একদিন সকালে 7টার দিকে খাবার দিচ্ছেন, আবার একদিন ঘুম থেকে উঠছেন 10টার দিকে, আবার 10টার দিকে, না, এই কাজ করবেন না। একটা খামারিকে মনে রাখতে হবে, পানি এবং খাবারটা যে নিয়মে দিবেন, যে সময়টা দিবেন, ওই সময়টা যেন নির্ধারিত সময় থাকে। আপনি এইটার কারণে কিন্তু পাখি এই সমস্যাতে ডিমের গরমিল, ডিম ছোট বড়, ডিম কম বেশি চলে আসবে। যাই হোক, আমি যে ভিডিওটা দিলাম, এই ভিডিওটা অনেক বড় যদিও হয়, আপনাদের অনেক শেখার বিষয় রয়েছে। আমি যে পয়েন্টে আমার খামারটা যেভাবে চালাই, ঠিক সেভাবে আপনাদেরকে একটা লিস্ট করে দিলাম। তারপরেও পাখির ভাবমূর্তি বুঝে এই যে মেডিসিনের কথাগুলো আমি বলেছি, যে AD3, ইসেল, ক্যালসিয়াম, জিঙ্ক, লাইসোবিট, WS, থায়াবিন, প্রোটিন, ভিটামিন সি, অ্যামাইনো, প্রোবায়োজাইম, এগ ফর্মুলা, PH, প্যারাসিটামল, ভিনেগার, ভিটামিন কে, স্যালাইন, লিভার টনিক, টক্সিন, নেফ্রোকিয়ার, ভিনেগার, এই যে মেডিসিন কথাগুলো বলেছি, এইভাবে চালাতে হবে এমন না কিন্তু। আমি পাখি স্বাভাবিক সুস্থ অবস্থায় আছে, আপনি এই লেভেলে চালিয়ে যান, কিন্তু এর মধ্যে পাখির যদি সমস্যা হয়ে যায়, অন্য সিমটম দেখা দেয়, মনে করেন আপনার পাখিগুলো চালাতে চালাতে পাতলা পায়খানা হয়ে গেছে, আমাশা হয়ে গেছে, তখন তো আপনি ভিটামিন চালাতে পারবেন না। ভিটামিন চালালে তো আরো বেশি হবে, ভিটামিনটা বাদ দিতে হবে, ডাক্তারের সাথে পরামর্শ করতে হবে, করে আপনার পাখিকে আমাশা এবং পাতলা পায়খানা চালাতে হবে। এখন গরম সময় ভিটামিনটা বিশেষ করে চেষ্টা করবেন একবেলা চালানোর জন্যই, সেটা রাত্রে। জরুরি হলে পাখির প্রয়োজন, তাহলে সকাল থেকে 10টা পর্যন্ত, অর্থাৎ 2-3 ঘন্টা আপনি ঠান্ডা অবস্থায় থাকা অবস্থায় সকাল থেকে 10টার আগ পর্যন্ত চালাই নেবেন। সারাদিন আপনি সাদা পানি অথবা ভিটামিন সি, পাখির শরীরকে যে ঠান্ডা রাখে, ভিটামিন সি, গ্লুকোজ আছে, আপনি স্যালাইন আছে, এগুলো চালাতে পারেন, নাহলে সাদা পানি, ফ্রেশ সাদা পানি ব্যবহার করেন। রাত্রে যা ভিটামিন চালাবেন, এদিকে আবার খেয়াল রাখবেন। আর সমস্ত যে কথাগুলো বললাম, অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে আপনি আপনার খামার পরিচালিত করুন এবং তার সাথে পরামর্শ নিয়ে পাখি পালন করুন এবং অভিজ্ঞদের কাছাকাছি থাকুন। এই লেভেলে, যে লেভেলের কথা বলেছি, এই লেভেলে যদি আপনি আপনার পাখির দিকে খেয়াল নজর রাখেন, যত্নটা খেয়াল রাখেন, তাহলে আমি মনে করি আমার পাখি যেমন 7 মাস বয়স, এবং এই 7 মাস না, যতগুলো পাখি আমার থাকে, ডিমটা এরকম হয় না, ডিম ছোট বড় হয় না, পাখি অসুস্থ হয় না, একেবারে লেভেলের পাখি। আলহামদুলিল্লাহ আমার পাখি সুস্থ সবল থাকে। এই রুটিনটা আপনাদের দিয়ে দিলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।